এত হৃদয় বিদারক একটা কাজ করেছে, এটা মানে এটা কল্পনার অতীত। একেবারে হৃদয় বিদারক একটা ঘটনা। কষ্ট লাগছে অনেক যে আমাদের ছোট বোন, এটা আমাদের মুখে একটা চপেটাঘাত। আমি একেবারে স্পিচলেস ছিলাম। পলিথিনে মোড়ানো এই ছোট্ট শিশুর মরদেহ যে কোনো বিবেকমান মানুষের হৃদয়কে দুমড়ে মুচড়ে দেয়। যে শিশুর মৃত্যুতে সিলেটবাসীকে করেছে শোক বিহ্বল, সেই শিশুর নাম মুনতাহা। প্রায় এক সপ্তাহ খোঁজাখুঁজির পর রোববার বাড়ির পাশের ডোবায় মেয়েটির লাশ পাওয়ার পর থেকে নীরবে কাঁদছে সিলেটের লক্ষ কোটি মানুষ। এটা আমাদের মুখে একটা চপেটাঘাত। এই ছোট একটা বাচ্চাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেরকম অমানবিকভাবে তাকে মারা হলো, সেটা এই বাংলাদেশে আমরা কখনো কামনা করি না। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হাটে মাঠে পথে প্রান্তরে নগরে এখন একটাই আর্তনাদ, একটাই দীর্ঘশ্বাস। 6 বছর বয়সী ফুটফুটে এই শিশুর মৃত্যুতে হতভম্ব সাধারণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরাও। দেখি আমার মনে হয়েছে অভিভাবকসকলের আরো সচেতন হওয়া দরকার। দেখতাম চাইলাম না এই ধরনের ঘটনা। একেবারে হৃদয় বিদারক একটা ঘটনা। সমগ্র বাংলাদেশকে সেটা নাড়া দিয়েছে। একটা ছোট বাচ্চা, একটা নিরপরাধ শিশু, তাকেও কিন্তু আমরা রেহাই দিচ্ছি না। আমরা মানবিকভাবে এবং আমাদের মূল্যবোধ আমাদের যে কোন জায়গায় এখন চলে গিয়েছে, সেটা হলো একটা বিস্ময়কর জায়গায়। কেউ কেউ বলছেন মুনতাহার এই মৃত্যুর মূল কারণ হলো মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অবক্ষয়। আবার কেউ কেউ ক্ষুব্ধ হয়ে বলছেন এটা বর্তমান সমাজের জন্য একটা চরম চপেটাঘাত। আমি একেবারে স্পিচলেস ছিলাম। দেখলেই একটা দেব শিশু মনে হয়, একটা ফেরেশতার মতো একটা বাচ্চা। তাকে নিয়ে যেটা করা হলো, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা হৃদয় ভেঙে যাওয়ার মতো একটা ঘটনা। দিস ইজ দ্য হাই টাইম টু রিভ্যালুয়েট দ্য হোল থিং। সমগ্র দেশটাই একটা কনজিউমার সোসাইটিতে পরিণত হচ্ছে। মানুষের মধ্যে সেই আগের মতো প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমত্ব, শিশুদের প্রতি করুণা, স্নেহ, প্যাশন, এগুলো কিন্তু দিন দিন উঠে যাচ্ছে। আমরা মনে করি যারা এই কাজটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং দ্রুত তাদেরকে শাস্তির আওতায় এনে একটা সুবিচার করা দরকার। কি যে কষ্টকর, কি যে বেদনাদায়ক, এটা এটা কল্পনার অতীত। এটা কি আমার হৃদয়টা ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে যায় যখন আমি গতকাল জানতে পেরেছি মুনতাহাকে হত্যা করা হয়েছে এবং তার ডেড বডি পাওয়া গেছে। আমার বুক বেঁধে রাখতে পারিনি। এত হৃদয় বিদারক একটা কাজ করেছে, এত নিষ্ঠুর একটা কাজ করেছে যা আমি কল্পনাও করতে পারি না। তবে সবার হৃদয়ে এখন একটাই প্রশ্ন, মায়ের পাশে যে শিশুটি ঘুমাতো, বাবার হাত ধরে যে শিশুটি স্কুলে যেত, মৃত্যুর সময়ও কি মা বলে ডাকতে পেরেছিল শিশুটি? আবার প্রশ্ন জাগে, একজন গৃহশিক্ষক কিভাবে তার শিক্ষার্থীকে হত্যা করতে পারে? এমন প্রশ্নই এখন সিলেট বিভাগ জুড়ে। সন্দীপন শুভ, UK বাংলা লাইভ নিউজ।